আচ্ছা গাইস, তোমরা কি জানো কিছুদিন আগে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম ওই ভিডিওটা থেকে তোমাদেরকে শিখাইছিলাম যে তোমরা কিভাবে একটা প্রফেশনাল এক্সপোর্টস ক্রাফটল্যান্ড ম্যাপ তৈরি করবা। তো এইটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে ওইটা ছিল পার্ট 1 আর আজকের এই ভিডিওটা হচ্ছে পার্ট 2। পার্ট 2টা দিতে একটু বেশি দেরি হয়ে গেছে, তাই কি তোমরা সবাই রাগ করলা? তো তোমরা রাগ করো না করো ওইটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে এটা যেহেতু পার্ট 2, তোমরা যারা যারা পার্ট 1 দেখোনি এখনই গিয়া পার্ট 1 দেখে আসো। তো ডেসক্রিপশনে পার্ট 1 এর লিংক দেওয়া থাকবে, যদি ডেসক্রিপশন থেকে না পারো তাহলে এই ভিডিওটার আগের ভিডিওটা দেখে আসো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখাইতে চলেছি তোমরা কিভাবে তোমাদের ম্যাপের ভিতরে স্ক্রিপ্ট করবা। আর যারা জানো না স্ক্রিপ্টটা কি তোমাদেরকে বুঝে বলি। ক্রাফটল্যান্ড ম্যাপের ভিতরে স্ক্রিপ্টটা হচ্ছে এরকম একটা জিনিস যেটার সাহায্যে তোমরা তোমাদের ম্যাপের ভিতরে যে কোনো কিছু করতে পারবা ভাই, যে কোনো কিছু যেটা গেমের ভিতরে কখনো সম্ভবই না ওইটাও করতে পারবা। তো তোমরা তো বুঝে গেলে স্ক্রিপ্ট জিনিসটা কি। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে শিখাতে চলেছি অল টিম স্ক্রিপ্ট। এটার সাহায্যে তোমাদের ম্যাপের ভিতরে যতজন মানুষ থাকবে, বিভিন্ন টিমের মানুষ হোক আর এক টিমের মানুষ হোক, সবাই সবার সাথে কথা বলতে পারবে। তো তাই না, এরকম একটি স্ক্রিপ্ট শিখাতে চলেছি যেটার সাহায্যে তোমাদের ব্যাগে থাকা লুট ফালানো যাবে না এবং প্লেয়াররা কিল হয়ে গেলে বা ডাউন হওয়ার পর ফিনিশ হয়ে গেলে ওনাদের লুট বক্স গুলো শো করবে না। তো একটা এক্সপোর্টস ক্রাফটল্যান্ড ম্যাপে কিন্তু এটা খুবই দরকারি একটা জিনিস যেটার সাহায্যে লুট বক্স নিয়ে কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, আমরা শুধু এগুলোই না, আরো শিখাতে চলেছি তোমরা কিভাবে ভেন্ডিং মেশিন অ্যাড করবে এবং এইচইউডি তৈরি করবে এবং কিভাবে ভেন্ডিং মেশিন এর ভিতরে গান অ্যাড করবে। তো আরো অনেক কিছু। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই বেশি বড় হইতে চলছে। তো খাবার দাবার নিয়ে সবাই বৈশা বড় কিভাবে ম্যাপ তৈরি করতে হয় এটা শেখার জন্য। তো চলো বেশি দেরি না করে আমরা ম্যাপটা তৈরি করা শুরু করি। তো গাইস, তোমাদেরকে আমি সর্বপ্রথম শিখাতে চলেছি তোমরা কিভাবে তোমাদের ম্যাপের ভিতরে জোন এড করবা। তো এইখানে কিন্তু তোমরা একটা ছোট একটা মেশিন দেখতে পারতাছো, এটাই কিন্তু সাধারণত আমাদের জোন। তো এখন আমি তোমাদেরকে বলতে চলেছি তোমরা এই জোনের মেশিনটা কোথা থেকে পাইবা। জোনের মেশিনটা নেওয়ার জন্য তোমাদের হাতের ডান পাশে নিচ দিকে একটা গোল একটা বৃত্ত আছে, ওইটার মধ্যে ক্লিক করে দিবা। ওইটার মধ্যে ক্লিক করার পর কিছুটা আমার মতো এখানে এসে এই মেশিনটাকে নিয়ে নিবা। তো এটাকে নেওয়ার পর তোমাদের ম্যাপের একবারে মাঝ বরাবর এই মেশিনটাকে বসাই দিবা। বসানো হয়ে গেলে এই মেশিনটাকে সিলেক্ট করে 3 ডটের মধ্যে ক্লিক করে কিছু সেটিং করে নিতে হবে তোমাদেরকে। তো সেটিংটা কিন্তু তোমাদের ম্যাপের অনুযায়ী তোমাদেরকে বুঝে শুনে তোমাদেরটা নিজের করতে হবে। আমি শুধু তোমাদেরকে এতটুকু বলে দিতে পারবো যে এই সেটিং এর মধ্যে কোনটার কাজ কি। তো তোমরা সবার উপরে যে ডটটা দেখতে পারতেছো, আমার এখানে আমি এটাকে 29 দিয়ে রাখছি। তো এটার কাজ হচ্ছে তোমাদের নরমাল যে জোনটা হয় ওইটা। তারপরে দ্বিতীয়টা হচ্ছে তোমার সেফ জোন। তো আমাদের এটা যেহেতু একটা এক্সপোর্টস ম্যাপ তাই এটাকে রেখা দিলেই ভালো হয়। তো বাকিটুকু তোমাদের ইচ্ছা, তোমাদের যত মন চায় তত রাখতে পারো। তারপরে আরো কিছু সেটিং আছে, তোমরা দেখতে পারতেছো কতক্ষণ পর জোনটা স্টার্ট হবে, কতক্ষণ পর জোনটা শেষ হবে, কত ড্যামেজ দিবে জোনের ভিতরে, এগুলো সব আছে। এগুলো তোমাদের বুঝে শুনে করতে হবে। তোমরা চাইলে আমার জোনের সেটিংটা পুরোটাই কপি করতে পারো। তো তারপরে আমি তোমাদেরকে শিখাতে চলেছি তোমরা কিভাবে স্ক্রিপ্ট করবা। সর্বপ্রথম আমি তোমাদেরকে অল টিম মাইক স্ক্রিপ্টটা করে দেখাতে চলেছি। অল টিম মাইক স্ক্রিপ্টটা করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে ম্যাপের সেটিং এ এসে পড়তে হবে। ম্যাপের